नमस्कार बंधुरा कवि तुषार राय यूट्यूब चैनल एवं तुषार राय भिडियो फेसबुक पेज থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি। আজকে আমি উপস্থিত হয়েছি নদিয়া জেলার শান্তিপুর থানার প্রমোদনগর গ্রামে। এই গ্রামে 2001 সাল থেকে কীর্তন হয়ে চলেছে। এখন আমি এই কীর্তনে যে সমস্ত সদস্যবৃন্দ বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, এখন আমি তাদের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, এই যে দাদাদের এবং কাকুদের আপনারা দেখতে পাচ্ছেন, সেই সমস্ত দাদা এবং কাকুরা এই কীর্তনে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করেন। এখন আমি এই কিছু দাদা এবং কাকুর সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, কারণ শর্ট ভিডিওতে প্রত্যেকের সঙ্গে কথা বলা সম্ভব নয়, আপনারা বুঝতেই তো পারছেন। আমি এই কাকুর সঙ্গে একটু কথা বলবো। কাকু, কেমন আছেন আপনি? ভালো আছেন? বলছি আপনার নামটি বলবেন। আচ্ছা, আপনার নামটি বলবেন। সুখদেব বিশ্বাস। আচ্ছা, বলছি কাকু, এখানে 2001 সাল থেকে যে কীর্তনটা পরিচালনা হচ্ছে, আচ্ছা এই কীর্তন সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমাদের কীর্তন 2001 আমাদের সকল গ্রামবাসী আন্তরিক সহযোগিতায় আশেপাশের যে গ্রামের জোরে বলবেন। আশেপাশে গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় সকলের প্রচেষ্টায় মিলিতভাবে সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে আমরা এখানে উপস্থিত হয়ে কাজটা যথারীতি সুনামের সঙ্গে এত 24 বছর আমরা এগিয়ে যেতে পেরেছি। আচ্ছা, আপনারা যখন এই কীর্তনটি শুরু করেন 2001 সাল থেকে, তখন এই কীর্তনের ভিতর কী কী অনুষ্ঠান ছিল প্রথমে যখন আপনারা এই কাজগুলি চালু করেন? আমাদের বরাবরই এখন আজকে এবছরে যে সমস্ত প্রোগ্রামগুলো চলছে 7 দিন ধরে, আমাদের প্রথম থেকেই এই 7 দিন ধরেই আমাদের এই অনুষ্ঠান প্রথম থেকেই। আচ্ছা, এই অনুষ্ঠান এখানে কী অনুষ্ঠান আছে আপনি যদি বলেন। হ্যাঁ, কী কী অনুষ্ঠান এখানে হয়েছিল মোট বিগত দিনে? আমাদের ভাগবত পাঠ অধিবাস দিয়ে আমাদের শুরু করে, আচ্ছা 16 প্রহর নাম কীর্তন করা হয়। আচ্ছা, নাম কীর্তন অন্তে 16 প্রহর লীলা কীর্তন হয়। তারপরের দিন কুঞ্জভঙ্গ করে অধিবাস কুঞ্জভঙ্গ করে তারপর মহোৎসবের রাতটা আমরা বিভিন্ন রকম ধর্মীয় দিকটা খেয়াল রেখে বিভিন্ন এক বছর এক রকমের প্রোগ্রাম করি আমরা। আর লাস্ট তারপরের দিন আজকে যে গ্রাম কবি হচ্ছে। আচ্ছা, আপনারা কবি কি শেষ দিনে প্রচার করেন কবি গান? কবি গান কি আপনারা শেষ দিনে প্রচার করেন কবি গান? না না, আমাদের হ্যান্ডবিল পরিষ্কার উল্লেখ থাকে। আমরা প্রথম থেকেই আমাদের চিন্তা ভাবনা থেকে থাকে আমাদের এই অনুষ্ঠানগুলো আমাদের পরবর্তী বছরেও করতে হবে। আচ্ছা কাকু, বলছি যে আপনারা যে অনুষ্ঠানগুলি করেন, আচ্ছা আপনাদের যে গ্রামে যে রকমের টাকা পয়সার কালেকশন হয়, সেই কালেকশনে টাকা পয়সায় কি আপনারা এই অনুষ্ঠানগুলি করে পারেন ঠিকঠাকভাবে? বলছি আপনাদের এই অনুষ্ঠানের যে টাকা পয়সা খরচা হয়, এই টাকাগুলি আপনাদের পরিবার থেকে তো উঠে আসে? না 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 না, এত বড় অনুষ্ঠান শুধু আমার পাড়ার টাকা দিয়ে হয় নাকি? আশেপাশে গ্রামের লোক যদি দুহাত তুলে যেরকম আর্থিকভাবে সহযোগিতা করে, সেইভাবে যথারীতি আমাদের এই অনুষ্ঠানটা টিকে এসছে। আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ ভিক্ষার উপর নির্ভর করেই হয়। আচ্ছা দাদা, আপনার নাম কি বলেন? আমার নাম তাপস দাস। তাপস দাস। আচ্ছা, বলছি আপনি কীর্তনের সঙ্গে কতদিন যুক্ত আছেন? আমাদের কীর্তন এখানে 2001 সাল থেকে শুরু হয়, কতদিন ধরেই আমরা জড়িত সবাই। তার মধ্যে কিছু আমাদের চলে গেছে, কিছু লোক এখনও আমরা আছি। যারা আছি এখনকার প্রজন্মে যারা, তাদেরকে আমরাও শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের ইচ্ছা আছে যে যেন ওটা দীর্ঘদিন চলে যায় এবং সকলের সহযোগিতায় সাহায্যর হাত যেভাবে বাড়াচ্ছে, তাতে করে আমাদের আগামীতে আমাদের 25 বছর পূর্তি উপলক্ষ হবে। আমাদের সকলের চিন্তা এই 25 বছর পূর্তি উপলক্ষে আমরা অনুষ্ঠানটাকে আরও সকলের সহযোগিতা সাহায্য নিয়ে আমরা এটাকে আরেকটু বাড়াতে চাই। আর আমাদের সবারই এটা চিন্তা ভাবনা যে এই অনুষ্ঠানটাকে আমাদের
বৃহত্তম একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি সবাই ঠাকুরের কামনা করি এবং সকলের কাছে এটাই কামনা করি। আচ্ছা দাদা, বলছি এই যে 2001 সাল থেকে যখন আপনারা কীর্তনটা প্রথম চালু করেন, আচ্ছা কী উপলক্ষে আপনারা প্রথম এই কীর্তনটা চালু করেন? কি লোকে মানে দেখেছি যে সনাতন ধর্ম এবং হরিনাম ছাড়া পৃথিবীতে আর কিছু নেই, এটা আমাদের কিছু লোকের মধ্যে যখন এটা আসে তখন আমরা ভাবলাম সত্যি এটাই আনন্দ, এবং যত দিন যাচ্ছে আমরা এটাকে আরও বেশি আনন্দিত পাচ্ছি। তার জন্য আমরা এখনও আবেগে আরও জড়িয়ে আরও যেন আনন্দ আমরা বেশি পাই এবং সকলকে আনন্দ দিতে পারি, এবং এটা যেন দীর্ঘদিন থাকে। আচ্ছা আচ্ছা, এখানে যখন আপনার কীর্তন শেষ হয় তখন এখানে কত ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করে তাও আনুমানিক? আনুমানিক 1000-2000 তো হবে, তার বেশি ছাড়া কম না। 2000 মতো। দৈনিক প্রতিদিন কেমন ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করে? দৈনিক 2000, আর মহোৎসবের দিন 1000-700 হতে পারে এরকমের। আচ্ছা, আপনারা এই প্রসাদের দিনে যেদিনকে কুঞ্জভঙ্গ হয় ওই দিনকে কী প্রসাদ আপনারা বিতরণ করেন? যেটা গোবিন্দের যে পয়সায় লাগে মহাভোগ। আচ্ছা আচ্ছা, খিচুড়ি, তার মধ্যে খিচুড়ি তো থাকে? হ্যাঁ, খিচুড়ি তো থাকে, ওইটাই তো মহাপ্রসাদ খিচুড়ি। আচ্ছা দাদা, বলছি আপনার সঙ্গে এবং এই কাকুর সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে। এজন্য আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে এই দাদা এই কাকুকে এবং এই ক্লাবে যত সদস্য আছে তাদের সকলকেই ধন্যবাদ। তাহলে দর্শক বন্ধুরা, আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় নমস্কার।